টানা 3 দিনের ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়ানী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুরনা, হলদিবাড়ি ও ডাওয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী ও নোয়াখালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া ও পলাশী সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ি ও গোকুন্ডা ইউনিয়নের নিচু অঞ্চল রয়েছে। এদিকে লালমনিরহাটের চরাঞ্চলের রাস্তাঘাট ও আমন ধানের ক্ষেত পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। অনেকে গবাদি পশু ও মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বুধবার সকাল 6টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে হু হু করে বাড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষজন। এদিকে তিস্তার পানির চাপ সামাল দিতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।